প্রতি বৃহস্পতিবারে ব্রত কথা। দোল পূর্ণিমার নিশে আকাশ নির্মল, মনোবর্ণ বয়ে বয়ে দিবস শীতল, মলয় পর্বত শনি স্বর্ণ সিংহাসনে, বিমারাপে মত ছিল লক্ষ্মীনারায়ণে, হেনকালে বিনা করে নারদ আসিল লক্ষ্মী প্রণাম করি জিজ্ঞাসা করিল, ওগো দেবে কেমন ছন্ন তোমার, চঞ্চলায় চপলায় দেবতায় তার কৃপা করি, বড় দেবী কোন ভাব ফলে, ভীষণ সাথে মর্তবাসী গেলে, এত শুনি লক্ষ্মী দেবী সকলানুসারে কহিলেন বিউরিয়া কীর্তনী করে, চঞ্চলা আমার নাম কেন আমি ধরি শুনব, কারণ তার কৈব বিস্তারে, প্রভাতে উঠিয়া যেটা থাকিবাস মুখে, চিরদিন বন্ধু সে কত শত পক্ষে, শয্যা হতে উঠে কোনো করে শয়ন, যায় নাই কোনোদিন নাই যায় তার ভবন, কুমারী বেলায় যেটা করে বলাৎকার, প্রভু নাই যাই আমি সামনে তার, প্রতি বর্তমানে যেটা করে উপপতি, কখনো নাই জমি তার সমিতি, শ্বশুর শাশুড়ির সঙ্গে কন্দনা করিয়া, দিবাত অনাচার থাকে যে বুঝিয়া, গুরুজনে মনে জ্ঞানী করে অচেতন, কখনো তিষ্ঠিত নাই তার ভবন, প্রতি অগ্রত যেবা করে আর চিরদিন করে তার করি রাখা, প্রতি দুঃখী দুঃখিয়া প্রতি সুখী সুখী, সংসারে হিত যেবা করে বিধি গুরুজনে শিখে যেটা, আপনার মনে জানি যে সবাই থেকে তার মনে, অচল হয়ে পবিত্র সংসারে শাস্ত্রমতো বিরত পাবে যে ধরে, শুনিয়া কর্মী ঋষি লক্ষ্মীনারায়ণে আনন্দে ফিরিয়া যান আপন ভবনে, অতঃপর লক্ষ্মী দেবী কোনো জনার্দনে উপদিনে শুনিয়া দেবী ব্যাপক মহানবতী এখন শুনে করে আমার ভারতী, গুরুবারে সন্ধ্যাকালে মিলিত গণে পুজিয়া শুনবে কথা আনন্দিত মনে, দূরে যাবে শান্তি পাবে সবে, বাড়িবে সম্পদ সবে সুখী হবে, নারায়ণ ডাকে দেবী অতিষ্ঠ মনে, ভ্রমণ করেন মাত্র ব্রত প্রচারণে, অবন্তী নগরে গিয়ে দেশ দর্শন দেখিলেন, বিদ্যা পরিচয় করতাম দয়াবত লোকগুলি জিজ্ঞাসা তার, কহমতা শুনি আমি তব পরিচয়, বৃদ্ধা বলে গতি না আমি অবাকিনী, করে করবেন একদম তো কাহিনী, লক্ষ্মী বলে গিয়ে করো লক্ষ্মী ব্রত, অচিরে ফিরবে কোনো তব সুখগত, গুরু করে সন্ধ্যা গেলে করবে লক্ষ্মী পুজো সবাই এক মনে, গিয়ে গুরু করে লক্ষ্মী ব্রত, হিংসা দিয়ে বিদ্যা গিয়ে হল মা লক্ষ্মী করল পুনঃগমন, অচিরে বিদ্যা গিয়ে শান্তি নিকেতন, দৈবযোগে একদিন ব্রতের সময় আসি উপনীতা ভূমিকোনায়, জিজ্ঞাসা কার পুজো করণ লক্ষ্মী পুজো হয় মানুষের পুরাণ, ইহা শুনি সদাবার অহংকারে যে জন অভ্যাসে বুঝিবারে, গর্বিত বচন লক্ষ্মী সহিত না পেরে, ছন্ন ছাড়া করিত হয় ছাইরে কারে, দুর্বল ভাতৃপিতৃ হল ছিন্ন ভিন্ন, সোনা সংসারে এবে সকল বিপন্ন, শত তোলে জলমধ্যে অরণ্যজন, নিষ্ঠ কালে অভিজ্ঞতা রামজন, ভিতরে ফিরে যায় দ্বারে, ক্ষুধায় কাতে নেত্রে অশ্রু দ্বারা চলে, রাজল বৎসপতে ঘুরাইয়া তারে, উপনীত করে লক্ষ্মী অবন্তী নগরে, হেরে সে তারপর লক্ষ্মীগত করাইতে জন, পূর্ণ বিবন্ধ চরণ, বলের বস্তু দিয়ার সঙ্গে তাকে কমলায়, কৃপা করি পরব দাওদাশ্রয় ভক্তহীনা, নারায়ণী হলেন সদয়া, মতরামে লক্ষ্মী মায়ে পুজো চিত্রয়া, এই রূপে মতরামে ব্রতের প্রচার মনোরূপ, এই জগতে লক্ষ্মী প্রতিষ্ঠা, বৃহস্পতিবারে ব্রত সমাপ্ত। জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা, তিলোত্তমা কাহিনী, মগধের দক্ষিণাতে বিদর্ভ নগর, তথায় বসত ছিল গৃহস্থ একবার, গদাধর নাম ছিল তাদের কর্তা, 7 পুত্র 7 পুত্র লইয়া সংসার, কালক্রমে গদাধর পরলোকে গেল, সংসারে দারিদ্র দুঃখ আসি দেখা দিল, ছোট তিলোত্তমা পিতৃগৃহে থাকে, সংসারে অভাব
শ্বশুরের ঘরে হেরি লক্ষ্মী ছাড়া দশা গুণরিয়া মরে গৃহকণে গর্ত এরি জিজ্ঞাসা করায় জায়েরা বলল সবে জায়েরা বলল এতে সর্বভাগ খায়। এত শুনি তিলোত্তমা হয়ে এক মন মনে মনে লক্ষ্মীদেবী করিল পূজন। অতঃপর তিলোত্তমা আসিয়া তরিতে রন্ধন গৃহেতে বসি লাগিল রাঁধিতে ঝাল ঝোল অন্ন ব্যঞ্জন রাঁধিল যে কত লক্ষ্মীপদে মন তার রয় যে সতত স্বামীরে ডাকিয়া বলে আনো কলা পাতা সাত ভাই খাও বসু হয়ে আসা ছোট বউয়ের কথা শুনে ভাসুর কজন আহারে বসিল সবে আনন্দে মগন। জায়েদের ডেকে শুধু তাহার পরেতে আনন্দে বসিল সব ভোজন করিতে। তিলোত্তমা আগমনে দুঃখ দূর হইল সংসারের দুঃখ কষ্ট কোথা চলে গেল। ছোট বধূ সকলের আদরিণী হয় তাহা দেখি ছয় যায় হিংসা পুনরায়। তিলোত্তমা ভগবতী জানিতে পারিয়া যুক্তি করে ছয় যায় দৈবজ্ঞ ডাকিয়া সাত ভাইয়ে ডাকি কয়ে দৈবজ্ঞ তখন ছোট বধূ গর্ব হয় অতি কুলক্ষণ। এই গর্ব যে কালে হইবে পাত মেয়ের যাবত লোক হইবে নিপাত। রাহুগ্রস্ত কন্যা এলে গৃহে না রাখিয়া বনেতে পাঠাও সবে সুযুক্তি করিয়া সাত ভাই এই যুক্তি স্থির করি মনে। গোপালে পাঠায় ছোট বধূ সদনে। তিলোত্তমা পাশে গিয়া গোপাল কয় চল সতী পিতৃকে রাখিব তোমায় প্রবোধ বাক্যেতে গোপাল সতীরে ভুলালো। তিলোত্তমা সঙ্গে নিয়ে বনেতে চলিল বৃক্ষতল দেখি এক তিলোত্তমা কয় ক্ষণেক অপেক্ষা করে কত কষ্ট হয়। গোপালের কোলে মাথা নিদ্রাতে রাখায় কদাচ না এ সুযোগ গোপাল ছাড়ায় ধীর করি মাথা রাখি গোপাল পালালো। তিলোত্তমা অজানায় বিপদ ঘটিল। তিলোত্তমা নিদ্রাভঙ্গে উঠিল যখন কটিরে না দেখি সেটি করোজন। এই রূপে কেঁদে যায় আরো কিছুক্ষণ। অতঃপর দৈববাণী করিলা শ্রবণ কাঁদিও না অগমাতা তুমি যত সতী বনবাসে দিয়া গেছে তব প্রাণপতি। অদূরে কাঠুরে পাড়া যাও তুমি সেথা যত্নেতে থাকিবে সেথা নাহি পাবে ব্যথা। এত শুনি তিলোত্তমা যায় ধীরে ধীরে উপনীত হলো আসি কাঠুরিয়া ঘরে। কাঁদিতে কাঁদিতে সতী সকলেই বলিল কাঠুরে পত্নীর কায় দয়া উপজিল। দ্বার অভ্যন্তরে এক কুটির রচিয়া তিলোত্তমা থাকিবারে দিল নির্দেশিয়া। লক্ষ্মী লক্ষ্মী ধ্যানে সতী ডাকে অনুক্ষণ করিল কমলা পূজা ভক্তিতে মগন। ক্রমে তার পূর্ণগর্ভ হইল প্রকাশ 10 মাস 10 দিনে পূর্ণ বিলাস। পঞ্চম দিনে যবে সে পুত্র হইল কাঠুরের ভার্যে এক পুত্র প্রসবিল। এক ভাব এক রূপ দোহাকার হেরি সিংহার পাতায় দিল উভে যত্ন করি। তিলোত্তমা পুত্র নাম রাখে গুণধর কাঠুরে সুতের নাম সদানন্দ বর। আর এক গুপ্ত কথা শুনো এখন গুণধর কান্দিলে মুক্ত ঝরে অবদান। কাঠুরিয়া যুক্তিমতে এই স্থির করে নিজ পুত্র প্রদানে হরে গুণধরে। পুত্রহারা হয়ে সুখী হইলা কাতর লক্ষ্মীরও হইল দয়া তার উপর। ব্রাহ্মণের রূপে সেটা হন অধিষ্ঠান কহেন কেঁদো না তুমি শুনো আখ্যান। তব পুত্র লয়ে কাঠুরিয়া কলিঙ্গ গিয়াছে পুনঃ পাবে পুত্র তব কিবা চিন্তা আছে। সদানন্দের সঙ্গে লয়ে কলিঙ্গেতে যাবে মিলাইব তব সুখে তোমার কাছে রবে। পুত্র তুঞ্জপতি নিশ্চয় পাইবে শীঘ্রগতি সর্বক্লেশ দূরীভূত হবে। হেথা সেই কাঠুরিয়া পুত্র চুরি করি কলিঙ্গ নগরে আসি করিল চাতুরী। রাজা সহিত ক্রমে সম্বন্ধ করায় এক ছড়া মতিমালা উপহার দেয়। মতিমালা পেয়ে রাজা সন্তুষ্ট হইল কাঠুরের আদ্যকন্ত পরিচয় নিল। হৃষ্টচিত্ত দিব্যপুরী রাজা করে দান কাঠুরে আনন্দে তথা করে অবস্থান। কাঠুরিয়া শিবালয় করিয়া স্থাপন প্রতিদিন দীনদুঃখী করায় ভোজন। এদিকে গুণধর শশীকরা প্রায় দিনে দিনে বয়ক্রমে বাড়িয়া যায়।
যখন বয়স তার ১৬০০ হইল, সেই কালে তিলোত্তমা তথায় পৌঁছিল। মনোরম শিবালয় দেখিয়া নয়নে তথায় বসিল সতী বিশ্রাম কারণে। অকস্মাৎ গুণধর তথায় আসিয়া পরিচয় জিজ্ঞাসিল সতী কাছে গিয়া। তিলোত্তমা কহে, বাছা, কহ তব নাম, দাও পিতৃ পরিচয়, কোথা হয় ধাম। গুণধর কহে, মম নাম গুণধর, পুরভাগে রহে বাড়ি দিব্য মনোহর। তিলোত্তমা কহে, শুনো বৎস গুণধর, তোমার কারণে আসি এই দেশান্তর। ক্রমে ক্রমে আদ্যপান্ত প্রকাশ করিল, নন্দন পাইয়া সতী কাঁদিতে লাগিল। গুণধর কহে, মাতা রোদন না করো, আমি যদি পুত্র তব মিছা কেন বড়। আজি এই দেবালয়ে কর অবস্থান, কল্লপ্রাতে সুনিশ্চয় হইবে বিধান। এত করি খাদ্যদ্রব্য যত্নে তারে দিয়া, আপনার গৃহে গেল বিষণ্ণ হইয়া। জিজ্ঞাসিল গুণধর কাঠুরিয়া পাশে, কে বা মোর মাতা পিতা রহে কোন দেশে। পেয়েছি মাতার মম সন্ধান, এবার আসিয়াছ পুত্র তব সহিত তার। এত শুনি কাঠুরিয়া গুণধর শনে উপনীত হইলে মন্দির প্রাঙ্গণে। তিলোত্তমারে দেখি আশ্চর্য হইল, অপরাধ হেতু শেষে মার্জনা চাইল। তিলোত্তমা কহে, মিছা চিন্তা কেন করো, এই ল তব পুত্র সদানন্দে ধরো। মনোদুঃখ উভয়ের হল নিবারণ, নিজ পুত্র করে নিল করিয়া চুম্বন। আপনা আপন পুত্র উভয় রইল, তিলোত্তমা গৃহপানে ফিরিয়া চলিল। বৃদ্ধাবেশে লক্ষ্মী দেবী যান সাথে সাথে, তিলোত্তমা পথচারে অতি আনন্দেতে। ক্রমে উপনীত এক গহন কাননে, সন্ধ্যাকালে উপস্থিত হন তিনজনে। বিশ্বকর্মে ডাকি তবে লক্ষ্মী দেবী কন, অপূর্ব প্রাসাদ এক করহ স্থাপন। নিমেষে বিষায় তবে করিয়া যতন, গড়িল অপূর্ব পুরী অতি মনোরম। লক্ষ্মী দেবী তিলোত্তমা প্রতি তবে কয়, এইবার পাবে তুমি নিজ প্রাণময়। প্রাসাদ সম্মুখে তব এক সরোবর, খনন করিতে আজ্ঞা দেহ সত্তর। ১ কেজি মাটি প্রতি ১৬ আনা পণ, যে তুলিবে সেই পাবে করো এই পণ। ইহাতে তোমার স্বামী নিশ্চয় আসিবে, গৃহে বসি নিজ স্বামী তুমি যে লভিবে। হেতা সে গোপালের জ্যেষ্ঠতা আদি, সিন্ধুকে অন্ন কষ্টে ভূমিতে নিরবধি। বড় ভাই বলে, রাজা পুকুর কাটিবে, চলো সবে মাটি কাটি উদর ভরিবে। আর না বিলম্ব করি মিলি ৭ ভাই কাটিতে লাগিল মাটি সবে একটাই। দেখিয়া তাহা তিলোত্তমা ডাকে গুণধরে, ওই জ্যাঠা পিতা তো ডেকে আনো ঘরে। সভাপর পরিচয় হইল তখন, আনন্দ অন্তরে তথা থাকে সর্বজন। লক্ষ্মীর মন্দির এক করিয়া নির্মাণ, সবে মিলে পূজা করে নব অনুষ্ঠান। হরি হরি বলো সবে হয়ে এক মন, জ্যৈষ্ঠ মাস ব্রতকথা হইল সমাপন। জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা সমাপ্ত। শ্রী শ্রী লক্ষ্মীদেবী বারমাসী। বছরের প্রথম মাস বৈশাখ যে হয়, এসো দেবী পূজা ইঁকে দিনে আলা। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা প্রতি ঘরে ঘরে, এসো না কমলা দেবী পূজার বাসরে। আসিল তোরা পরমাপ দেবী পূজার তরে। রহিরা ধান্য তুব্বা ধরে, শ্রাবণের বাড়ি দ্বারা ঝড়ে চারিধারে। মা লক্ষ্মী পুজো তোমার হৃদয় মন্দিরে। ভাদ্রে ভয় দুপুর বই যায়, পঞ্চত্তরায় মিলে মোরা পুজিব তোমায়। আশ্বিন অম্বিকাসনে পূজা তব হয়, পুনঃ পুজি তোমার কোজাগরী পূর্ণিমায়। কার্তিকে কেতক ফুল ফুটে চারিধারে, এসো মা লক্ষ্মী মম ঘট পড়ে। অজ্ঞানে আমন ধানে মাঠ গাছে ভরে, মহানন্দে পুজিব সকলে তোমারে। পৌষ পার্বণে মাঘ মনের সাথে সাধিব তোমার পূজা নবান্ন দানেতে। মাঘ মাসে মহালক্ষ্মী মরাইত ভাবে, ধান্যগুলা ভরি মোরা পূজা দিবস হবে। ফাল্গুনে ফাঁকের খেলা অতীব সুন্দর, তোমারে পুজিব সঙ্গে চাই তোমার মানে। এসো মাঘ পদ্মলয়া দিনের ভবনে।
মাতার আবাহন গীত। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, দুহাতে ভিতরি করুণা সিদ্ধি, থাকো মা গৃহেতে হইয়া অচলা, তোমারই কৃপায় রবিব সকলি। এসো মা কমলা, হইও না নিদয়া, পাই যেন তব অপার করুণা, তোমারই অদুতি চরণ স্পর্শে উড়ায় কনক অঞ্চল খানি, দারিদ্র দুঃখ নাশ নাশিনী, পুজিব তোমার চরণ কমলা। অকুলে তার মা ও মা তারিণী, নিবারণে মাগো দেহ পদ ছায়া, তুমি মোরে মাগো ছেড়ে যেও না, হৃদয়ে জাগিবে শক্তি হর্ষে, রাখিব তোমারে সবারই শীর্ষে, বুঝিব চরণ কমল খানি, আমা পানে চাও করুণা নয়না, দাও মাগো শান্তি তাপিত পরাণে, শেষের দিনে রেখো মা চরণে, ও ভগবানের ওই তারিণী। সমাপ্ত। পুষ্পাঞ্জলি মন্ত্র। নমস্তে সর্বভূতানাং বরস্বরূপে জাগতিস্থং প্রপন্নং স্বামে ভুয়ার্থ তলোচনা। নমস্তে সর্বভূতানাং বরস্বরূপে জাগতিস্থং প্রপন্নং স্বামে ভুয়ার্থ তলোচনা। নমস্তে সর্বভূতানাং বরস্বরূপে জাগতিস্থং প্রপন্নং স্বামে ভুয়ার্থ তলোচনা। শ্রী শ্রী লক্ষ্মীদেবী স্তব। তৈলোক্য পুরীদেবী গণ বিষ্ণু বল্লভ যতন শ্রীকৃষ্ণ ভগবী স্ত্রী শ্রী কমলা কৃষ্ণ ভূতি প্রিয়া পদ্মা পদ্ম সম্পদ শ্রী 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 পদ্ম ধারিণী দ্বাদশ তারিণী নমানি লক্ষ্মী সংকুর্য জ পঠস্য লক্ষ্মী পুত্র দিবি সহ। তৈলোক্য পুরীদেবী গণ বিষ্ণু বল্লভ যতন শ্রীকৃষ্ণ ভগবী শ্রী কমলা কৃষ্ণ ভূতি প্রিয়া পদ্মা পদ্ম সম্পদ শ্রী শ্রী পদ্ম ধারিণী দ্বাদশ তারিণী নমানি লক্ষ্মী সংকুর্য জ পঠস্য লক্ষ্মী পুত্র দিবি সহ। তৈলোক্য পুরীর গণ বিষ্ণু বল্লভ যতন শ্রীকৃষ্ণ ভগবী ঈশ্বরী কমলা লোকেশ্বর ভক্তি প্রিয়া পদ্মা পদ্মরা সম্পদ শ্রী পদ্ম ধারিণী দ্বাদশ তারিণী নমানি লক্ষ্মী সংকুর্য জ পঠস্য লক্ষ্মী পুত্র দিবি সহ। প্রণাম মন্ত্র। নম বিষ্ণু পুষ্প ভাগ্য শ্রীপদ্মে পদ্মালয় শুভে সর্বত প্রেমাঙ্গিনী মহালক্ষ্মী নমস্তুতে। নম বিষ্ণু পুষ্প ভাগ্য শ্রীপদ্মে পদ্মালয় শুভে সর্বত প্রেমাঙ্গিনী মহালক্ষ্মী নমস্তুতে। নম বিশ্ব পুষ্প ভাজ্য শ্রীপদ্মে পদ্মালয় শুভে সর্বোত্তম মহিমাঙ্গিনী মহালক্ষ্মী নমস্তুতে।
হরে